আমরা 18তম নিবন্ধনের ইংরেজি অংশের যে প্রশ্নাবলী আছে সেগুলো আমরা দেখব। ইংরেজি বিষয়ের যে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স কি হবে? এটার বাংলার অর্থটি হচ্ছে অত্যন্ত গুরুত্বের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে পাঠ করে অন্তর্নিহিত অর্থ উদ্ঘাটন করা। সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। তারপরে প্রশ্নটি হচ্ছে ড্যাশ দ্য মাদার রোজ ইন হার। কিছু কিছু কমন নাউনের পূর্বে দা বসে। এখানে মাদার হচ্ছে একটি কমন নাউন, তাই তার পূর্বে দা বসবে, অর্থাৎ সঠিক উত্তরটি হবে ক নাম্বার। তারপরে প্রশ্নটি হচ্ছে ড্যাশ আই উড হ্যাভ কল্ড হার। আমরা জানি থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল এর নিয়ম অনুসারে সেন্টেন্সের প্রথম ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। সেই ক্ষেত্রে এখানে সঠিক উত্তরটি হবে খ নাম্বার, ইফ রিনা হ্যাড সিন মি। সঠিক উত্তর হবে খ নাম্বার, ইফ রিনা হ্যাড সিন মি। তারপরে প্রশ্নটি হচ্ছে টু ইউ এনজয় টিচিং। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তা যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাহলে সেটি জি রাউন্ড হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার, জি রাউন্ড। ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইংলিশ একটি ভাষা, আর এ ভাষায় ব্যক্তি কথা বলে থাকে, সুতরাং এখানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার, ইজ স্পোকেন। হু উইল হেল্প ইউ। দ্য প্যাসিভ ফর্ম ইজ। এখানে প্যাসিভ কোনটা হবে? এখানে সঠিক উত্তরটি হবে ক নাম্বার, বাই হোম উইল ইউ বি হেল্প। তারপরের প্রশ্নটি হচ্ছে আই এম ইউজড ড্যাশ ইন ক্রাউডেড প্লেসেস। আমরা জানি কোনো ভার্বের পূর্বে মাইন্ড, ওয়ার্ড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু ইত্যাদি থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে বাক্যে এখানে ইউজ টু অর্থাৎ ইউজ দেওয়া আছে, সুতরাং এর সাথে ইউজ টু ভার্বের আইএনজি যুক্ত শব্দ বসবে। সঠিক উত্তর হবে খ নাম্বার, এ পিচ ফুল অফ মেনি ওয়ার্ড ইজ। আমরা জানি অতিরিক্ত বা অনেক বেশি অদরকারি অপ্রয়োজনীয় শব্দের বক্তব্যকে এ ভার্বোজ স্পিচ বলা হয়, তাই এখানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার, এ ভার্বোজ স্পিচ। দ্য এনিমি গ্যাভ ইন অ্যাট লাস্ট। হেয়ার গিভ ইন মিন্স কি হবে? গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, তাহলে সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার, ইয়েল্ডেড মানে বশ্যতা স্বীকার করা। দ্য ফ্রেজ গেট দ্য এক্স মিন্স কি হবে? গেট দ্য এক্স একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে চাকরি হারানো। সঠিক উত্তরটি হবে খ নাম্বার, লস দ্য জব। দ্য ইন্সপেক্টর ওয়াজ এ লেডি। অ্যাফার্মেটিভ বাক্যের ট্যাকুয়েশন নেগেটিভ হয়। প্রদত্ত অ্যাফার্মেটিভ বাক্যের অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম বসে। সঠিক উত্তর হবে ঘ নাম্বার, ওয়াজ নট শি। নাও মেনি ওমেন আর ওয়ার্কিং ড্যাশ হোম ইন ম্যান। সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার, আউটসাইড। তারপরে প্রশ্নটি হচ্ছে দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট ইজ ড্যাশ। এখানে ডিসিট অর্থ হচ্ছে প্রতারণা, আর এটার ভার্ব হচ্ছে কোনটি? ভার্ব হচ্ছে ডিসিভ, অর্থাৎ সঠিক উত্তরটি হবে ক নাম্বার। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া ইজ। ক্রাইটেরিয়া এর সিঙ্গুলার ফর্ম কোনটি হবে? আমরা জানি যে কোনো নাউন শব্দের শেষে যদি এ থাকে তাহলে সেটাকে সিঙ্গুলার করতে হলে আমরা শব্দের শেষে অন লাগিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। সঠিক উত্তর হবে খ নাম্বার, ক্রাইটেরিয়ন। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন ইজ। কন্ট্রিবিউশন এর অ্যাডজেক্টিভ কি হবে? এখানে সঠিক উত্তরটি হবে গ নাম্বার, কন্ট্রিবিউশনাল। মুভ অ্যান্ড ডাই ড্যাশ মেক ইট সিম্পল। মুভ অ্যান্ড ডাইকে সিম্পল সেন্টেন্সে আমরা লিখব।
আমরা জানি যদি আমরা সেটাকে সিম্পল করতে যাই তাহলে আমাদের একটি স্ট্রাকচার মনে রাখতে হবে, আর সেটি হচ্ছে প্রথমে বাই থাকবে, তারপরে ভার্বের আইএনজি যুক্ত থাকবে, তারপরে সাবজেক্ট এক্সটেনশন। সঠিক উত্তরটি হবে খ নাম্বার, বাই মুভিং ইউ উইল ডাই। দ্য সিনোনিম অফ ইন্টিমিডেট ইজ কি হবে? ইন্টিমিডেট শব্দের অর্থ বিশেষ, কিছু করতে বাধ্য করার জন্য ভয় দেখানো। এর সঠিক উত্তর হবে ঘ নাম্বার, ফ্রিকটেন। চুজ দ্য কারেক্ট আনসার। এখানে সঠিক উত্তরটি হবে এ স্মল নাম্বার অফ স্টুডেন্টস হোয়ার প্রেজেন্ট। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট। ডিলেটের বিপরীত শব্দ কি হবে? সেটা হবে ঘ নাম্বার, ইনসার্ট। এ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি। এটাকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব, সেই ক্ষেত্রে এখানে সঠিক উত্তরটি হবে ক নাম্বার, আই এম গোয়িং টু রাইট এ লেটার। বিট অ্যাবাউট দ্য ভার্স এর সঠিক বঙ্গানুবাদ হবে কোনটি? সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? সেটির উত্তর হবে খ নাম্বার, স্মোকিং ইজ টেলিং আপন হেলথ। হি ভিজিট দ্য স্কুল অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন এর অর্থ কি? আমরা জানি অফ অ্যান্ড অন অর্থ হচ্ছে মাঝে মধ্যে, অর্থাৎ অকেশনালি। সঠিক উত্তর হবে ঘ নাম্বার, অকেশনালি। আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি এন্টার দ্য রুম। বাট দ্বারা যুক্ত আগের ক্লোজটি হ্যাভ লেফট থাকায় পরের ক্লোজটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার, হ্যাজ এন্টার্ড। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। সঠিক উত্তর হবে ঘ নাম্বার।